শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 14 মার্চ শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, রাজ্যের বিভিন্ন প্রান্তে হঠাৎ করেই শুরু হলো প্রচণ্ড শিলাবৃষ্টি। সেই সাথে প্রতিটি জেলায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। গতকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত। সেই সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবার প্রচণ্ড শিলাবৃষ্টি শুরু হয়েছে। কামপুর সোনাতলিতে ইতিমধ্যে ভয়ঙ্কর শিলাবৃষ্টি লক্ষ্য করা গেছে। আগামী 4 দিন রাজ্যে প্রচণ্ড বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা। আগামী 4 দিন রাজ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি তাণ্ডব চালাবে বলে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কতা জারি করেছে। ইতিমধ্যে রাজ্যবাসীকে সাবধান করে দিয়েছে আবহাওয়া কেন্দ্র। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উৎসবকে সামনে রেখে জেলা জুড়ে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসনের উদ্যোগে শুক্রবার হাইলাকান্দি জেলায়ুক্তের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গত বছরের ঈদ উপলক্ষে গৃহীত সিদ্ধান্তগুলির পর্যালোচনা করা হয় এবং সেগুলি অনুসরণ করেই এই বছরও উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঈদের দিন জেলার বিভিন্ন ঈদগাহে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। সেই প্রেক্ষিতে ওইসব এলাকার আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদগাহ কমিটিগুলিকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করে প্রশাসন এবং পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার অনুরোধ জানানো হয়। আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শ্রীভূমির জেলায়ুক্ত নির্বাচনের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলার সমস্ত সরকারি কার্যালয়, রাষ্ট্রায়ত্ত সংস্থা অথবা PSU এবং ব্যাংকগুলি রবিবার এবং অন্যান্য ছুটির দিনেও খোলা রাখতে নির্দেশ জারি করেছেন। নির্বাচনের জরুরি কাজের স্বার্থে সমস্ত কার্যালয়ের প্রধানদের ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি কার্যালয়ে অন্তত একজন অফিস অ্যাসিস্ট্যান্ট এবং একজন MTS অথবা চতুর্থ শ্রেণীর কর্মীকে উপস্থিত থাকতে হবে। নির্বাচন সংক্রান্ত জরুরি চিঠিপত্র এবং নথি গ্রহণ করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ লঙ্ঘন করলে অথবা কোনো ধরনের বিচ্যুতি ঘটলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠানো হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামের তৃতীয় বৃহত্তম পবিত্রতম স্থানটির চারপাশে নিরাপত্তা জোরদার করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঐতিহ্যগতভাবে রমজান মাসে প্রতিদিন ও বিশেষ করে শুক্রবারের নামাজে অংশ নিতে পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে সমবেত হন হাজার হাজার ফিলিস্তিনি। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র 55 বছরের বেশি বয়সী পুরুষ এবং 50 বছরের বেশি বয়সী নারীদেরই মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কার্বি আংলং জেলার বুকাজানে সংঘটিত এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল 4 জনের। এই দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। বুকাজানে শনিবার ভোরের দিকে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় 4 জনের। পবিত্র রমজান মাসের মধ্যেই এই দুর্ঘটনা ঘটায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী বুকাজান থানার অন্তর্গত লক্ষ্মীজন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি আলট্রা বাস ময়রাবাড়ি থেকে ডিমাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। লক্ষ্মীজন এলাকায় একটি তীব্র বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার ধারে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এতে ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই বাসের চালক সহ 3 জন যাত্রী মৃত্যু হয়। নিহতরা হলেন আব্দুল বারেক, খলিল রহমান, সাবিনা সুলতানা এবং আলাল উদ্দিন। প্রবল বৃষ্টিকেও উপেক্ষা করে শিলচরের বুদুরাইল বাইপাসে আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম দেখা গেল। বরাক উপত্যকার উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করতে শনিবার বিশাল জনসভায় উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শিলচর শহর সহ বুদুরাইল বাইপাস সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও জনসভাস্থলে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা যায়। জ্বরের তাণ্ডবে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ই-রিকশা চালক। মৃতের নাম আলিমুদ্দিন লস্কর। তিনি লালা থানার অন্তর্গত লালপানি ফরেস্ট ভিলেজের বাসিন্দা। ঘটনাটি শুক্রবার দুপুরে লালা এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আলিমুদ্দিন লস্কর ই-রিকশা নিয়ে লালা থেকে দনিপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাস্তায় হঠাৎ প্রবল জ্বর শুরু হলে তিনি ই-রিকশা চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু আচমকা তীব্র দমকা হাওয়ায় ই-রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং চালকসহ রাস্তা থেকে ছিটকে পাশের দোলেশ্বরী নদীতে পড়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে গুরুতর জখম অবস্থায় আলিমুদ্দিনকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শেষ পর্যন্ত কংগ্রেসের মনোনয়নই হতে পারে আলগাপুর কাটলিচড়া বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার শেষ চাবিকাঠি, যার ফলে দলের প্রার্থী বাছাইয়ের শেষ পর্যায়ে এসে এ নিয়ে রীতিমতো এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবতারণা ঘটেছে হাইলাকান্দিতে। শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত কংগ্রেসের ইলেকশন কমিটির বৈঠকে দলের দ্বিতীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হবে। কিন্তু এর মধ্যে আলগাপুর কাটলিচড়ায় কার ভাগ্যে কংগ্রেসের প্রার্থিত্ব জুটছে, এ নিয়ে শুক্রবার দুপুর থেকেই এখানে দলের নেতাকর্মীদের মধ্যে রীতিমতো তা হাপিত্যে শুরু হয়েছে। আলগাপুর কাটলিচড়া বিধানসভা কেন্দ্রের জনমত অনুসারে এবার এখানে চলছে কংগ্রেসমুখী বুটের হাওয়া। ডিজিটাল ইন্ডিয়ার জমানায় আবারও পকেটে টান পড়তে চলেছে ইন্টারনেট ব্যবহারকারীদের। জানা যাচ্ছে, মোবাইল ডেটা ব্যবহারের উপর বাড়তি কর চাপানোর পরিকল্পনা করছে মোদি সরকার। তেমনটা হলে প্রতি জিবি ডেটায় কর বাবদ বাড়তি টাকা গুনতে হবে মোবাইল ব্যবহারকারীদের। তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে মোবাইল ডেটার উপর বাড়তি কর চাপানোর বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে এভাবে কর চাপানো সম্ভব কিনা। এই তথ্য সামনে এসেছে টেলিকম বিভাগের এক রিভিউ মিটিং থেকে। এরপর সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে তারা এই কর লাগু করার বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছেন। কিভাবে কর লাগু করা সম্ভব কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি লাগু করা যায় তবে কোন পদ্ধতিতে তা কার্যকর হবে। মোবাইল ডেটার উপর যদি বাড়তি কর লাগু করা হয়, সেক্ষেত্রে প্রতি জিবি ডেটায় 1 টাকা করে কর বসানো হতে পারে। এবার শেষ খবর, বিধানসভা নির্বাচনে প্রার্থিত্বকে কেন্দ্র করে কাটিগড়া বিজেপির অন্দরে থমথমে পরিবেশ বিরাজ করছে। মুখে না বললেও অতি সুকৌশলে অন্তর্ঘাতের ছক কষার সুস্পষ্ট আভাস পরিলক্ষিত হচ্ছে। কাটিগড়ায় এবার স্থানীয় প্রার্থীর দাবি জোরদারভাবে উত্থাপিত হয়েছে। বিজেপির তৃণমূল স্তরের কর্মী সমর্থকরা চাইছেন এবার কাটিগড়ার স্থানীয় কাউকে টিকিট দিক বিজেপি। তৃণমূল স্তরের কর্মসমর্থকদের উচ্ছ্বাস উদ্দীপনাকে সম্মান জানিয়ে কাটিগড়ার স্থানীয় কয়েকজন বিজেপি নেতা টিকিটের জন্য আবেদন জানিয়েছেন। এদের মধ্যে বিশেষভাবে 2 জনের নাম নিয়েই জল্পনা চলছে। এরা হলেন বিজেপি কাছাড় জেলা কমিটির সহসভাপতি বিপ্লবকান্তি পাল ওরফে নীলু এবং কালাইন মণ্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাস ওরফে নিতু। কিন্তু অতি সম্প্রতি উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক তথা কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপিতে যোগ দিয়েছেন। গত লোকসভা নির্বাচনের পর থেকে কমলাক্ষ দে পুরকায়স্থ কাটিগড়াকে পাখির চোখ করে আনাগোনা শুরু করেছেন। কাটিগড়ায় নিজের একটা বৃত্ত তৈরি করে ফেলেছেন কমলাক্ষ। অবশ্য এতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। উত্তর করিমগঞ্জের বিধায়ক হয়ে কাটিগড়ায় বিভিন্ন সরকারি অনুষ্ঠানের মুখ্য অতিথি হয়েছেন তিনি। কাটিগড়ায় বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাস করেছেন।
গত বছর খানেক ধরেই কাটিগড়ায় বিজেপি প্রার্থী হিসাবে কমলাক্ষ দে পুরকায়স্থের নাম আলোচিত হচ্ছে। তিনি যে মুখ্যমন্ত্রীর একান্ত স্নেহভাজন কমলাক্ষ দে পুরকায়স্থ তা আকারে ইঙ্গিতে কাটিগড়াবাসীকে অনেকভাবে বুঝিয়ে দিয়েছেন। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।